ফেলের পরে অনেকদিন এত টাকা একসাথে দেখি না। অবশ্যই কমিশন আইনি যথাযথ ব্যবস্থা নেবে। আর বড় জিনিস দেখলেই দুদক ছুটে যায়। না, বড় ছোট বলে কিছু নেই, দুর্নীতি দুর্নীতি। আমি নিশ্চয়ই বেনজি সাহেবের মতো বলতে চাই না যে আমি নির্দোষ। আমি চাই বাংলাদেশ কত নিচে নামছে যে শুধু সত্য কথা বলি, এই কারণে মানুষ আমার ভালোবাসে, আর কিছু করতে করি না। বাংলাদেশ এত নিচে নামছে, আপনি বলছেন এত নিচে নামছে সত্য বলেন বলে, তাহলে বিএনপি কে গালান কেন? বিএনপিও তো বলে বাংলাদেশ নিচে নামছে, ওরা সরকারের বিরুদ্ধে অভিযোগ করে। প্রশ্ন হচ্ছে সম্মানিত দর্শক মণ্ডলী, এবার দুর্নীতির দায়ে কঠিনভাবে ফেঁসে গিয়েছেন বেনাজির আহমেদ। বেনাজির আহমেদের বাসায় অভিযান করা হলে কোটি টাকা পাওয়া যায়। এই অভিযান করেছে দুদক। দুদক সরাসরি বাসায় যেয়ে অভিযান করেছে বেনাজির আহমেদের। দুদক এই সম্পর্কে কি বলছে তা একটু পরে আপনাদের জানাবো। এবং ব্যারিস্টার সুমন সরকারের সরাসরি সমালোচনা করেছেন। ব্যারিস্টার সুমন বলেছেন যে বাংলাদেশ আরও নিচে নেমে যাচ্ছে। তিনি কেন এই কথা বলেছেন তা জানাবো একটু পরেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বলে ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করতেছি। আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিবেন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ফেলের পরে অনেকদিন এত টাকা একসাথে দেখি না। আমাদের ইন্সপেক্টর আসসালাম ফটো হ্যাঁ ভাই এই তো কলমটা না আমাদের দিকে সই নাও খালি পুলিশের সহযোগিতায় আমরা আজকে উদ্ধার অভিযান পরিচালনা করেছি এবং স্থানীয় লোকজনের উপস্থিতিতে আমরা এই বাসায় তল্লাশি করে ওই কর্নারের উপর থেকে দুটা ব্যাগের ভিতরে 3টা প্যাকেটে 92 লক্ষ টাকা উদ্ধার করি। এখানে আপনি কি আমারটা তো আমি বলতে চাই না। মানুষ বলবে আমি নিশ্চয়ই বেনজি সাহেবের মতো বলতে চাই না যে আমি নির্দোষ। আমি চাই যে মানুষই ভালো করে শোনেন। আপনি যতই দুদক বলেন, যতই পুলিশ বলেন, মানুষের বিবেকে সব কিছু লেখা আছে, ধরা পড়ে। আর একটা সমস্যা কি জানেন, যারা অনেক টাকা বানায় তারা একটা পর্যায়ে অন্যায় করতে করতে তারা এটাকে ন্যায় মনে করে। আর যখন সে বুঝতে পারে এটা অন্যায়, তখন তার জীবনে অনেক দেরি হয়ে যায়। আপনার একটু সাহসের উৎস কি সততা? আবার না, সাহসের উচ্চ সততা না। তাহলে সাহসের উচ্চ আমার কেন জানি মনে হয়, আমার বাড়ি তো হবিগঞ্জে, সিলেট হবিগঞ্জে। আমার কেন জানি মনে হয়, আমি জানি না, যে 360 জন আউলিয়ার কারো না কারো রক্তের উত্তরাধিকার হয়তো আমার শরীরে আছে। কারণ শাহজালাল আসছিলেন এখানে, তো শাহজালাল 360 জন আউলিয়া আসছিলেন। কিন্তু আমার কেন জানি আরেকটা জিনিসও মনে হয়, যে বাংলাদেশের ভালো করতে চাইলে আপনি হয় মরবেন নাইলে বেজ্জত হবেন। আপনি কোনটা? আমার মনে হয় কোন একটা আমার হওয়ার সময় কাছাকাছি। আপনি বেজ্জত হতে চান নাকি মরতে চান ভালোর জন্য? এটা তো আমার নসিবে লেখা থাকে। আপনি চান কোনটা? আমি আসলে যে কোনো কিছুর জন্য রাজি প্রস্তুত আছি, কিন্তু ভালো ঠিক করা থেকে পিছাবেন না। এটা তো আমার স্বাভাবিক প্রক্রিয়া। ওকে, ধরেন আরেকটা বিষয় কি জানেন, আমি কিন্তু বন্দুক নিয়ে ঘুরি না, এত সাহস না, বা আমি 16 তালা থেকে কিন্তু লাভ দেই না, কত সাহসী আমার না। বাংলাদেশ কত নিচে নামছে যে শুধু সত্য কথা বলি, এই কারণে মানুষ আমার ভালোবাসে, আর কিচ্ছু করতে করি না। বাংলাদেশ এত নিচে নামছে, আপনি বলছেন এত নিচে নামছে সত্য বলেন বলে, তাহলে বিএনপি কে গালান কেন? বিএনপিও তো বলে বাংলাদেশ নিচে নামছে, ওরা সরকারের বিরুদ্ধে অভিযোগ করে। প্রশ্ন হচ্ছে গিয়ে যে বিএনপি অন্য জায়গায় নিচে নামছে যে এগুলা নিয়ে কথা বলে না, সরকার শুধু নিচে নামছে আর এরাই সরকারে যেতে চায়। প্রশ্নটা হচ্ছে গিয়ে কি, আপনি বারবার বললাম না যে আপনার হাত, নিজের হাত পরিষ্কার না থাকলে আরেকজনের মুখে ময়লা, এটা বলার অধিকার আপনার জন্মায় না, এবং এই বলাটা অন্য দিয়ে রিকগনাইজ হয় না। বারবার আমি বলছি যে বিএনপি যদি পাবলিক যে কষ্ট পাচ্ছে বা যেসব জায়গায় পাবলিকের ফাংশন আছে এগুলাতে যদি অ্যাটাচ করতো বেশি, তাহলে হয়তো বহু দূর এগিয়ে যেত। আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ যদি কখনো খারাপ কিছু করে, কেন আন্দোলনটা এইভাবে হয়? বুঝলাম, কিন্তু আমার কথা যেতে হবে, আপনাকে যেতে হবে, কিন্তু সবচেয়ে বলছে বেনজির সাহেবের ইস্যু আপনাকে ভোগাবে না আগাবে? শুনেন, আমি কিন্তু জানতাম না যে নির্বাচনে আমি জিতে যাব। আমার কাছে মনে হয়েছে যে আমি একটা নির্বাচন করা দরকার, মানুষের জন্য কাজ করছি, করব। কিন্তু এই নির্বাচন যে আমাকে এত সম্মানিত করবে আমি জানতাম। আমি কিন্তু জানতাম না যে একটা ফ্ল্যাট ঢাকায় না হইলেও কোনো না কোনোভাবে আল্লাহ একটা সংসদে আপনাকে একটা বিলে বাড়ি করে দিবেন। দেন আমার কিন্তু ভাড়া বাসাতে থাকি, কখনো বলছি কোনো ফ্ল্যাট কিনবো না। হয়তো আমি বলছি এমপি থাকাকালীন সময় আমি কোনো সম্পদ করবো না। দেন না করার পরও কি হইলো,
আমি একজন সংসদ সদস্য হিসাবে একটা বাড়ি পাইছি, বাসা পাইছি যেখানে আমি থাকি। এর মানে কি জানেন, আপনি দুনিয়া ছেড়ে দেন, দেখবেন দুনিয়া আপনাকে দিয়ে দিবে। আর কি Thank চাই you. যে দুনিয়া ছেড়ে দেন, মানে দুনিয়া ছেড়ে যায় না, আমার- লোক ছেড়ে যান। আর এই বাকে বুকে আমি আর আপনি মামলা খাবো না। জেল খেলায় পাশাপাশি থাকবো। এ ভাই, থ্যাংক ইউ। অবশ্যই কমিশন আইনি যথাযথ ব্যবস্থা নেবে। আর বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায়। না, বড় ছোট কোনো কিছু নেই, দুর্নীতি। সাবেক আইজিপি বেনজির আহমেদ উনার সম্পদের একটা ফিরিস্তি কালের কণ্ঠে দেয়। তো উনার সম্পদের ফিরিস্তি এত বড় যে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো এটা আমার মাথায় ধরে না। তারপর দেখলাম যে 800 বিঘা 600 বিঘা প্রায় 1400 বিঘা তো আছে গোপালগঞ্জের এদিকেই। তো আমার কাছে মনে হয়েছে যে এইসব অভিযোগ, তো এটা তো আর মনে অস্বীকার উনি করেন নাই যে এই জমিগুলো আছে। তো আমার এলাকায় আমি বলে আসছিলাম যে কিছু লোক আছে অনেক সময় যে জায়গায় যায় কিছু পয়সা করে থাকলে একটা করে বিয়ে করে আসে। আর এই উনারে দেখলাম যে উনি যে জায়গায় গেছে মোটামুটি জমি জমার মালিক হয়ে আসছে। আর একটা বিষয় কি যে একজন আইজিপি মহোদয় উনার যদি এত সম্পদ হয়, পরে বৈধ অবৈধের প্রশ্ন। উনার 34 বছরের লাইফে উনার বেতন সহ হওয়ার কথা 1,74,00,000, প্রায় 1.25 কোটি। কিন্তু 1.25 কোটিতে উনার বেতন টেতন মিলে আর উনার মেয়ে আর বউ মিলে মাসাল্লাহ প্রায় কয়েকশো কোটি। তা এত টাকা যদি উনার থাকে কেউ কোনো কথা বলে না। মানে একটা ইনকোয়ারি যে করবো, আমি কিন্তু বলছি না যে উনি এখনই দুর্নীতিবাজ। আরে ভাই, এত সম্পদের হিসাব আসলে একটা ইনকোয়ারির কথা বলবে না কেউ? আপনি দেখবেন যে 31 তারিখে রিপোর্টটা হওয়ার পর আমি কাউরে কথা বলতে শুনি না। সবাই মনে হয় যে একটা ভয় পায়, ভয় মারা যাবে, নাইলে তারে মামলা দিবে, তারে এই করবে সেই করবে। মানে কি? আর দুদক আল্লাহ মাহবুব জানে নিজে স্টার্ট তো নিতেই পারে না, ধাক্কায় স্টার্ট হয় না দুদক। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে, যাতে তারাও এই ভিডিওটা দেখতে পারে। বেনজির আহমেদ নাকি দুর্নীতি করে অনেক টাকা হাতে নিয়েছে, এমনটাই কিন্তু প্রতিবেদন করেছিল কালের কণ্ঠ। যখন এই প্রতিবেদন করেছে, এবার কিন্তু এই বিষয় নিয়ে কথা বলেছে ব্যারিস্টার সুমনকে কিন্তু সবাই এখন প্রশংসা ভাসাচ্ছে। কারণ এই বিষয় নিয়ে কিন্তু অন্য কোনো সাংবাদিক বা কোনো আইনজীবী কিন্তু এসবে কথা বলেনি। এবার ব্যারিস্টার সুমন কথা বলে কিন্তু তাকে সবাই প্রশংসা ভাসাচ্ছে। এবং ব্যারিস্টার সুমন কিন্তু সবসময় সত্য এবং ন্যায়ের পথে চলে এবং সেই সব কথা বলে। এই জন্য কিন্তু সবাই সাইদুল হক সুমনকে কিন্তু অনেক প্রশংসা এবং ভালোবাসেন। এই জন্য কিন্তু তিনি খুবই গুরুত্বপূর্ণ একটি বক্তব্যটি আপনারা অবশ্যই শুনেছেন। এবং বেনজির আহমেদের বাসায় নাকি দুদক অভিযান করতে পারে, এমনটা কিন্তু অনেকেই মনে করছে। এবং একটি বাসায় দুদক নাকি অভিযান করে বিভিন্ন টাকা পয়সা ও সংখ্যালঙ্কার পেয়েছে। কিন্তু অনেকেই বলছে এটা নাকি বেনজির আহমেদের বাড়ি। কিন্তু এটা কতটা সত্য তা আমি মনে করি, তা আপনারা কি মনে করছেন তা অবশ্যই জানাবেন। আমার মনে হয় এটা বেনজির আহমেদের বাসা ছিল না। এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং এরকম তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দেবেন।